কোশ্চেনটা কি যেন করছিলেন? কোশ্চেনটা করছে যে হোয়াট ইজ প্রোগ্রেসিভ ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ কি? আচ্ছা, প্রোগ্রেসিভ ওয়েভ হচ্ছে এমন ওয়েভ যে ওয়েভটা কোন একটা সোর্স থেকে জেনারেট হয় এবং সেটা টাইমের সাথে সাথে সামনের দিকে ট্রাভেল করে। ঠিক আছে, যেমন সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ হচ্ছে এক ধরনের প্রোগ্রেসিভ ওয়েভ যেটা কোনো একটা জায়গা থেকে জেনারেট হয়ে টাইম টাইম সেটা সামনের দিকে ট্রাভেল করতে থাকে। তো প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশনটা অ্যাকচুয়ালি সিম্পল হারমোনিক মোশনের বা সিম্পল হারমোনিক ওয়েভের মতো অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে একটা প্রোগ্রেসিভ ওয়েভ যেটা আহ, একটা নির্দিষ্ট পয়েন্ট ও থেকে জেনারেট হয়ে সেটা পজিটিভ এক্স ডিরেকশনে উইথ ভেলোসিটি ভি সেটা ট্রাভেল করতেছে। তাহলে সেই প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশনটা আসলে কেমন হবে? দেখতে হয়তো এরকম হবে যে এটা হচ্ছে আমার ও পয়েন্ট, এখান থেকে প্রোগ্রেসিভ ওয়েভটা জেনারেট হয়েছে। এরকম করে সেটা হয়তো সামনের দিকে ট্রাভেল করবে। ঠিক আছে, এটা ও পয়েন্ট, ভেলোসিটি থাকবে এখানে ভি, ভি ভেলোসিটিতে টাইমের সাথে সাথে সামনের দিকে ট্রাভেল করতেছে। তো এই এবং এইদিকে আমার হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন, এইদিকে আমার ওয়াই ডিরেকশন, আর এই দিকটাতে আছে আমার মাইনাস এক্স ডিরেকশন। তো এই প্রোগ্রেসিভ ওয়েভের যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হবে, সেই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কেমন হবে? সেটা হবে হচ্ছে এরকম। আহ, সেটা হবে হচ্ছে y is equal to a sin omega t। ঠিক আছে, সেই ইকুয়েশনটা এরকম হইলো যে y is equal to a sin omega t, যেখানে a হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, ওমেগা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, আর ওমেগা টি পুরাটা মিলে হচ্ছে আমার ফেজ অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল অফ দিস ওয়েভ। এখন আমরা জানি যে একটা পার্টিকেল যে পয়েন্টে আছে সেই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার যদি সেই পয়েন্টটাতে ব্যাক করে সেম পয়েন্টে চলে আসে, তাহলে সেখানে কি হয়? একটা ফুল স্পন্দন কমপ্লিট হয়। ঠিক আছে, একটা পার্টিকেল যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে আবার যদি সেই পয়েন্টে চলে আসে তাহলে কি হয়? অতটুকু ডিস্টেন্সের মধ্যে একটা কমপ্লিট অসিলেশন পারফর্ম করে। একটা কমপ্লিট অসিলেশন পারফর্ম করতে সে যতটুকু ডিসটেন্স কভার করে সেই ডিসটেন্সটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। এবং এই তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা ডিসটেন্সে ফেজের যে ডিফারেন্স হয় সেই ফেজ ডিফারেন্স হয় কত? 2 পাই। তো আমরা বলতে পারি যখন আমাদের পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা, ওই সময়টাতে আমার ফেজ ডিফারেন্স থাকতেছে কত? 2 পাই। এখন আমি যদি একটা পার্টিকেল কনসিডার করি, যে পার্টিকেলটা আছে হচ্ছে আমার এই পয়েন্টে, এরকম একটা পয়েন্ট একটা পার্টিকেল আছে, পি বিন্দুতে একটা পার্টিকেল আছে। এই পি বিন্দুর পার্টিকেলের জন্য একটু দাদা উপরে একটু উপরে উঠাইলে ভালো হবে। দেখতে পাচ্ছেন জি না স্যার, স্যার সূর্যের আলোর কারণে একটু গোলা দেখাচ্ছে। স্যার একটা তরঙ্গের অর্ধেককে আমরা 2 পাই কনসিডার করছি। একটা তরঙ্গের অর্ধেক নাকি, এটাকে বলতে হবে এরকম যে একটা ফুল অসিলেশন যেখানে কমপ্লিট হয় যে ডিসটেন্সে, সেই ডিসটেন্সে আমাদের ফেজ ডিফারেন্স হচ্ছে 2 পাই।
আচ্ছা, এখন দেখতে পাচ্ছ তাই তো? জি জি স্যার। স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা যদি এই রকম একটা পি পয়েন্টে অবস্থিত কোন একটা পার্টিকেলের ফেজ ডিফারেন্স বের করতে যাই বা তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন বের করতে চাই, তখন আমাদের অবস্থা কি হবে সেটা নিয়ে আমরা কাজ করব। ধরে নিলাম যে এই ডিসটেন্সে ফেজ ডিফারেন্স কত সেটা আমি বের করতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সেটা কত সেটা আমি বের করব আমরা। তো তার আগে তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কেমন হবে? তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হবে এরকম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। a sin ওমেগা টি মাইনাস ডেল্টা। ব্যাপারটা কি যে এটা যেটা হচ্ছে যে ওই পার্টিকেলের জন্য যে আমাদের ইকুয়েশন হবে, ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা হবে, সেই ইকুয়েশনটা হবে y is equal to a sin ওমেগা টি মাইনাস ডেল্টা। ওমেগা টি হয়তো যদি এই অবস্থায় থাকতো, এই মানে এখানে অবস্থিত কোনো পার্টিকেল হইলে আমরা ডিরেক্ট ওমেগা টি লিখে দিতে পারতাম, কিন্তু এইটা কি অবস্থায় আছে, সে হচ্ছে এখানে আছে। তো তার ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, y is equal to a sin ওমেগা টি মাইনাস ডেল্টা। আচ্ছা, তো এই ডেল্টার মানটা কত সেটা আমাদের আসলে একটু বের করে দেখতে হবে যে ফেজ ডিফারেন্স x এর জন্য ফেজ ডিফারেন্সটা আমার কতটুকু হইতেছে। আচ্ছা, তো আমরা এখানে একটু আগে যেটা পাইছি যে যখন আমাদের কি হয়, যখন আমার পাথ ডিফারেন্সের মান যদি ল্যামডা হয়, তাহলে ফেজ ডিফারেন্সের মান কত হচ্ছে আমার? ফেজ ডিফারেন্স হচ্ছে 2 পাই, যেখানে পাথ ডিফারেন্স যখন ল্যামডা, ফেজ ডিফারেন্স হচ্ছে 2 পাই। তাহলে পাথ ডিফারেন্স যদি হয় 1, তাহলে ফেজ ডিফারেন্স হবে কত? 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে পাথ ডিফারেন্স যদি হয় x, তাহলে ফেজ ডিফারেন্স কত হবে? 2 পাই x ডিভাইডেড বাই ল্যামডা। তো এখান থেকে একটা সমীকরণ ডিডাকশন করা যায়, সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স, ঠিক আছে? ফেজ ডিফারেন্স সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। তো এটা কিন্তু ম্যাথে অনেক সময় ম্যাথ করার জন্য লাগবে এই ইকুয়েশনটা, যে ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। তো আমার কাছে যদি ফেজ পাথ ডিফারেন্স দেয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে ফেজ ডিফারেন্সটা বের করে ফেলতে পারবো, বা যদি কোথাও ফেজ ডিফারেন্স দেয়া থাকে তাহলে সেখান থেকে আমরা পাথ ডিফারেন্সটা বের করে ফেলতে পারবো। তো এখানে আমাদের পাথ ডিফারেন্স দেয়া আছে x, স্যার একটু গ্রাফটা একটু, স্যার একটু আবার একটু বলবেন, একটু ব্যাঙ্গে। কোনটা আবার বলবো? স্যার স্যার, বলছে একটা মানে পূর্ণ তরঙ্গ হচ্ছে এখানে ল্যামডা, আর আর 2 পাই হচ্ছে এটা পূর্ণ হচ্ছে একটা আপনার তরঙ্গই, তাই না স্যার? আচ্ছা, একটা পূর্ণ অসিলেশন যেখানে সম্পন্ন হয় সেখানে পথ পার্থক্য সেটা হচ্ছে আমার ল্যামডা, হ্যাঁ জি স্যার। আর দশা পার্থক্য মানে ওই দুই পয়েন্টের মধ্যে দশার যে পার্থক্য সেটা হচ্ছে 2 পাই। হ্যাঁ। জি স্যার বুঝেছি। আর কেউ কিছু বলতেছিল? স্যার আমি বলতেছিলাম যে একটু যদি গ্রাফটা একটু আর একটু বলতেন, ক্লিয়ার হচ্ছে না এখনো। এখানে তো কোনো গ্রাফ আঁকি নাই না স্যার, ওই যে ইয়াটা আর কি, এইটাই। ফিগারটা। আচ্ছা, ফিগারটা হচ্ছে যে একটা প্রোগ্রেসিভ ওয়েভ যেটা হচ্ছে ভি ভেলোসিটিতে সামনের দিকে ট্রাভেল করতেছে এবং সেটা অরিজিনেট হয়েছে ও পয়েন্টে, ঠিক আছে? হুম, তো এখন পি পয়েন্টে থাকা কোন একটা পার্টিকেলের জন্য আমাদের কি বের করতে হবে? আহ তার ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা বের করতে হবে, ঠিক আছে? তো সেটা আমি লিখলাম y is equal to a sin ওমেগা t মাইনাস ডেল্টা। আচ্ছা, যেখানে ডেল্টা হচ্ছে তার ইনিশিয়াল কি ফেজ ছিল সেটা। তো এই জন্য এই যে পি পয়েন্টে তার ফেজের মান কত সেটা আমরা বের করতে যাচ্ছি। তো আমরা জানি যে এখান থেকে যদি একটা পার্টিকেল কি হয়, অরিজিনেট হয়,
তাহলে সেটা এই পর্যন্ত যখন ট্রাভেল করবে তখন তার পথ পার্থক্য হচ্ছে ল্যামডা এবং দশা পার্থক্য হচ্ছে 2π। তো কিন্তু সেটা যদি এখান থেকে এই পর্যন্ত যায়, এখান থেকে এই পর্যন্ত যায়, যেখানকে আমি ডিস্টেন্স বলতেছি এক্স, তো এক্স ডিস্টেন্স যদি সে অতিক্রম করে, মানে এক্স তার পথ পার্থক্য যদি এক্স হয়, সেক্ষেত্রে ফেজ ডিফারেন্স হবে 2πx ডিভাইডেড বাই ল্যামডা। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এটা মানে এখান থেকে একটা মানে সমীকরণ বলা যায়, ফেজ ডিফারেন্স সমান সমান 2π বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। কারণ ফেজ ডিফারেন্সকে আমি যদি এখানে ডেল্টা ধরি, তাহলে 2π বাই ল্যামডা ইনটু এক্স, তাহলে নিচের ইকুয়েশনটা মিলে যায় না? জি স্যার। আচ্ছা, তো সেটাই আমরা বলছি। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। তো এরপরে আমি যেটা করব, যে আমরা এখানে যে ডেল্টার মানটা পাইলাম, সেই ডেল্টার মানটা আমরা আসলে বসায় দেব। ঠিক আছে, ডেল্টার মানটা বসায় দিব যে y is equal to a sin ওমেগা t মাইনাস ডেল্টা, যেখানে ডেল্টার মান হচ্ছে কত, 2π বাই x divided বাই by ল্যামডা। আচ্ছা, সো এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, a sin ওমেগা সমান সমান লেখা যায় কি 2π f, তাই না, বাই f t 2πx ল্যামডা। তো আমি চাচ্ছি কি নিচে এখানে একটা ল্যামডা নিয়ে আসতে, তো ল্যামডা নিয়ে আসতে চাইলে কি করা যায়, a sin 2π b বাই ল্যামডা দেওয়া যায় না f এর পরিবর্তে, তার কোনটার পরিবর্তে? f এর পরিবর্তে b বাই ল্যামডা। জি আসে। স্যার। আচ্ছা, দিলাম 2πx ডিভাইডেড বাই ল্যামডা। b বাই ল্যামডা কিভাবে দিলাম বলো তো কেউ একজন? এটা সূত্র মানে আগেই পড়ছিলাম। কি সূত্র? হ্যাঁ স্যার তরঙ্গ বেগের সূত্র কি সূত্র সেটা? b is equal to f lambda, আচ্ছা, b is equal to f lambda, so সুতরাং f is equal to b by lambda। f is equal to b by lambda। হ্যাঁ, এখান থেকে আমি কি করতে পারি, 2π বাই ল্যামডা এই জিনিসটাকে কমন নিতে পারি, তাহলে আসবে a sin 2π বাই ল্যামডা vt মাইনাস x। তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ x ডিরেকশনে একটা প্রোগ্রেসিভ ওয়েভের জন্য ইকুয়েশন, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন y is equal to a sin 2π by lambda vt minus x। ঠিক আছে, এবং it gives the displacement of any particle at a time t। এবং যদি এরকম হয় যে if that wave travels in the negative x direction, in that case ইকুয়েশনটা একটু ডিফারেন্ট হবে, সেটা হবে কি y is equal to a sin 2π by lambda vt plus x। স্যার এটা কিসের ইকুয়েশনটা বলছিলেন? পজিটিভ ইকুয়েশনের? এটা ছিল তোমার পজিটিভ এক্স ডিরেকশনে, আর হ্যাঁ। এটা হচ্ছে আমার নেগেটিভ এক্স ডিরেকশনে, মানে আমার ওয়েভটা তো ওইদিকে যাচ্ছিল, তাই না? এটা যদি এইদিকে যায় তখন কি হবে, তখন হবে এটা, নেগেটিভ নেগেটিভ। হ্যাঁ, y is equal to a sin 2π by lambda vt plus x। আর আমি যদি একটা জেনারেল ইকুয়েশনের কথা চিন্তা করি, তাহলে জেনারেল ইকুয়েশনটা কি হবে, জেনারেল ইকুয়েশন হবে y is equal to a sin 2π by lambda vt plus minus x। y is equal to a sin 2π by lambda vt plus minus x। এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন ফর প্রগ্রেসিভ ওয়েভ। y is equal to a sin 2π by lambda vt plus minus x। ঠিক আছে, কার কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, তো এই যে আমি যে ইকুয়েশনটা লিখলাম, এটা হচ্ছে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট ফর এ প্রগ্রেসিভ ওয়েভ
প্রগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন। তো এই ইকুয়েশন সম্পর্কে একটা কথা বলা হয় যে এই ইকুয়েশনটা হচ্ছে পিরিয়ডিক as a function of time as well as a function of position। মানে এই ইকুয়েশনটা একই ইকুয়েশন হবে একটা নির্দিষ্ট পয়েন্ট, মানে একটা নির্দিষ্ট ডিসটেন্স পর পর আমি সেম ইকুয়েশন সব জায়গায় পাবো। ঠিক আছে, এটাকে বলা হয় যে এই ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা it is called periodic as the function of position as well as the function of time। মানে ধরো একটা নির্দিষ্ট পয়েন্টে এই ইকুয়েশন হবে, তারপর আবার একটা নির্দিষ্ট পয়েন্টে এই ইকুয়েশন হবে, আবার একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার সেম ইকুয়েশনই হবে। দ্যাট মিন্স আমি যদি যে কোনো একটা ইকুয়েশন লিখি যে y is equal to a sin 2 pi by lambda vt minus x, তো x ডিস্টেন্সে আমি কি পাইছি, এরকম একটা ইকুয়েশন পাইছি, তাই না? আবার x এর সাথে যদি আমি ধরো ল্যামডা যোগ করে দিই, ঠিক আছে, x এর ডিস্টেন্সে এটা পাইছি, x এর সাথে যদি আমি এরপর x প্লাস ল্যামডা যোগ করে দিই, ওই পয়েন্টে গিয়েও আমি সেম ইকুয়েশন পাবো। আবার আমি যদি x এর সাথে 2 ল্যামডা যোগ করে দিই, সেই পয়েন্টে গিয়েও আমি সেম ইকুয়েশন পাবো। ঠিক আছে, তার মানে আমি বলতেছি যে এই ইকুয়েশনটা হচ্ছে পিরিয়ডিক। ঠিক আছে, কিছু একটা নির্দিষ্ট ডিসটেন্স পর পর আমি সেম টাইপের ইকুয়েশন পাচ্ছি। বোঝা গেছে ব্যাপারটা? এখন সেইটা আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে জিনিসটা আসলে পিরিয়ডিক হয় বা সত্যি পিরিয়ডিক কিনা। আচ্ছা, সেটা কেমন, যে ধরো আমি এই যে উপরের ইকুয়েশনটাকে একটু মডিফাই করে লিখি, a sin এই 2 পাই বাই ল্যামডা ভিটি এগুলো যা আছে ভিতরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে 2 pi vt divided by lambda minus 2 pi x by lambda। আচ্ছা, a sin আচ্ছা সরি 2 পাইটাকে রাখি, শুধুমাত্র আমরা ল্যামডাটাকে ভিতরে পাঠিয়ে দিই, 1 বাই ল্যামডাকে ভিতরে পাঠিয়ে দিই, 2 পাই থাকুক vt বাই ল্যামডা, ল্যামডাটাকে ভিতরে পাঠিয়ে দিলাম বাই ল্যামডা 2 পাই। এখানে বলো v বাই ল্যামডা সমান সমান কি? f f ft x বাই ল্যামডা। এখন x f সমান সমান কি 1 বাই t না? লেখা যায় f সমান সমান 1 বাই t, মানে ফ্রিকোয়েন্সি সমান সমান 1 বাই টাইম পিরিয়ড না? লেখা যায়। আচ্ছা লেখা আছে। আচ্ছা, তার মানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটা একই, তাই তো? কারো তো কোনো আপত্তি নাই? না, জি না স্যার। আচ্ছা, এই দুটো ইকুয়েশন তাহলে একই। আচ্ছা, তো এই ইকুয়েশনটা কার জন্য? এই ইকুয়েশনটা হচ্ছে এরকম, y সমান সমান যখন তার পজিশন হচ্ছে x আর টাইম হচ্ছে t, তখন হচ্ছে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি y is equal to a sin 2 pi t divided by t minus x divided by lambda। আচ্ছা, তো এই যেখানে যে x আছে, এই x এর জায়গায় আমি এরপর x লিখবো না, x এর জায়গায় আমি লিখবো x প্লাস ল্যামডা, এবং x এর জায়গায় যে আমি x প্লাস ল্যামডা পজিশন বসাই, তার মানে কি হবে যে আগে এই ইকুয়েশনটা ছিল x ডিসটেন্সের জন্য, এরপরে এই ইকুয়েশনটা হবে কি x প্লাস ল্যামডা ডিসটেন্সের জন্য, তাহলে সেই x প্লাস ল্যামডা ডিসটেন্সে আমার নতুন একটা ইকুয়েশন আসবে, তাই না? তো সেই নতুন ইকুয়েশনটা কি আসে সেটা আমরা দেখি। তো থিওরিটিক্যালি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নতুন ইকুয়েশন এই জিনিসই আসবে, আগের মতো এখন যা আছে তাই আসবে। তো তাহলে আমরা দেখি যে আসলে তাই হয় কিনা। আচ্ছা, জিনিসটা কি হবে,
y is equal to x plus lambda t সমান সমান কি হবে a sin 2 pi t by t minus x সমান সমান কত x plus lambda divided by lambda ঠিক আছে আমি কি করছি x এর জায়গায় x plus lambda বসাইছি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো হ্যালো জি স্যার আবার বলবেন আচ্ছা তাহলে a sin 2 pi এটাকে আমি যদি ভেঙে লিখি যে t by t minus x by lambda minus 1 লিখা যায় না লিখা যায় এইটাকে আমি ভেঙে দিচ্ছি আচ্ছা স্যার এরপরে কিভাবে ওয়ানটা কিভাবে স্যার কি ল্যামডা ল্যামডা দিয়ে x কে ভাগ করছি আর ল্যামডা দিয়ে ল্যামডা কে ভাগ করছি হুম a sin এই 2 পাইটাকে এখন আমি ভিতরে গুণ করে দেব তো গুণ করে দিলে কি হবে 2 pi t divided by t 2 pi x divided by lambda minus 2 pi এরপরে আমি একটা জিনিস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে আমি মাইনাস কমন নেব কেন এই 2 পাইটাকে আমি পজিটিভ করতে চাই তো যার কারণে আমি মাইনাস কমন নিই তাহলে কি হবে a sin minus 2 pi t divided by t plus 2 pi x divided by lambda plus 2 pi মাইনাস কমন দিলে জিনিসটা থাকে এইরকম মাইনাস নিয়ে গুণ দিলেন হ্যাঁ আমি মাইনাস দিয়ে গুণ হ্যাঁ গুণও বলতে পারো বা মাইনাস আমি কমন দিচ্ছি সেটাও বলতে পারো আচ্ছা তো এটাকে আমি একটু সাজায় লিখি মাইনাস a sin 2 pi plus 2 pi x divided by lambda minus 2 pi t divided by t কিভাবে লিখতে পারি দেখেন 2 পাইটা আগে নিচ্ছি এটাকে মাঝখানে রাখছি এটাকে শেষে বাড়াচ্ছি লিখা যায় হ্যাঁ স্যার আচ্ছা দেখো এটা এখন sin 2 pi plus theta এরকম একটা ইকুয়েশনে দাঁড়াইছে না জি স্যার আচ্ছা তাহলে এটা কোন কোঅর্ডিনেটে যাবে ফার্স্ট কোঅর্ডিনেট ফার্স্ট কোঅর্ডিনেটে যাবে কারণ কি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 2 পাই তাহলে এটা ফার্স্ট কোঅর্ডিনেটে যাবে ফার্স্ট কোঅর্ডিনেটে sin প্লাস না মাইনাস প্লাস অল ফার্স্ট প্লাস কোঅর্ডিনেটে sin হচ্ছে প্লাস মানে সবই প্লাস ওকে এখন এখানে sin কি চেঞ্জ হবে না যা আছে তাই থাকবে হবে না স্যার কেন চেঞ্জ হবে না পাই বাই 90 ডিগ্রি থাকলে স্যার চেঞ্জ হয় আচ্ছা 90 ডিগ্রির জোড় বিজোড় গুণিতক থাকলে হচ্ছে চেঞ্জ হয় আর যদি 90 ডিগ্রির জোড় গুণিতক থাকে তাহলে চেঞ্জ হয় না 2 পাই মানে হচ্ছে 180 ডিগ্রি তো 180 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি দুই দিয়ে গুণ তার মানে জোড় গুণিতক তার মানে এটা চেঞ্জ হবে না তাহলে জিনিসটা কি হবে মাইনাস a sin 90 ডিগ্রি বেজের গুণে থাকলে চেঞ্জ হয় কারণটা কি স্যার হ্যাঁ বিজোড় গুণিতক হবে 2 pi t divided by t তো এটা হবে তাই না জি স্যার তাহলে মাইনাস a sin 2 pi x lambda minus 2 pi t by t স্যার একটা প্রশ্ন ছিল বলো এই যে আমরা স্যার যে 90 ডিগ্রি থাকলে বেজের গুণে থাকলে যে চেঞ্জ করি স্যার চেঞ্জটা করার কারণ কি আচ্ছা চেঞ্জ করার কারণ কি জি স্যার
আচ্ছা, জিনিসটা হচ্ছে এরকম যে আমরা তো আসলে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন মেইনটেইন করি। জি তো স্যার। তুমি একটু করে দেখো যে ধরো যদি এমন হয় যে কি হবে যে সাইন পাই বাই 2 প্লাস থিটা, এটা কি হবে? cos θ। cos থিটা, তাই না? এখন তুমি নিজেই যে একটু মানটা বসাও তো, যে ধরো পাই বাই 2 তো 90, আর থিটার মান ধরো হচ্ছে তুমি 30 ডিগ্রি, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারলাম। থিটার মানটা তুমি 30 ডিগ্রি ধরো। এবার যে মান আসবে sin 90° প্লাস থিটার সেম মান আসবে, এই জন্য স্যার ওটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে স্যার। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তো দেখো এখানে আসছে -a sin 2πx বাই ল্যামডা মাইনাস 2πt বাই 2। তো আগের মতো আমরা যদি আবার কি করি, ব্যাক করি, আগে যেখানে ছিলাম সেখানে আবার ব্যাক করি যে স্যার এখানে 2 রে কি করছি? আচ্ছা, এটা হচ্ছে নিয়ম হচ্ছে এরকম যে sin 2π প্লাস থিটা, এটাকে লেখা যায় sin থিটা, ঠিক আছে? এটা ত্রিকোণমিতিক একটা রুলস, যেটা আমার মনে হয় তোমরা 9-10 পড়ছিলাম, যে যদি এরকম হয় যে sin 2π প্লাস থিটা বা sin π প্লাস থিটা এরকম হয়, তাহলে সেটাকে sin থিটা লেখা যায়। কিভাবে লেখা যায়? এখানে 2π হচ্ছে এই পর্যন্ত, প্লাস থিটা মানে হচ্ছে এই কোঅর্ডিনেটে যাবে। তো ওই কোঅর্ডিনেটে হচ্ছে সব পজিটিভ, তো সব পজিটিভ মানে হচ্ছে এখানে সাইনটা পজিটিভ হবে। হুম, এরপরে যেহেতু 2π সেটা হচ্ছে 90 ডিগ্রি জোড় গুণিতক, তার মানে সেখানে সাইন যেটা আছে সাইনে থাকবে, এই জন্য এটা সাইন থিটাই আছে, ঠিক আছে? তো স্যার সেটাকে যদি 90° বিজোড় গণিতক হতো তাহলে কি সাইনের চেঞ্জ এই যে ইয়াটা চেঞ্জ হয়ে সাইনটা যেত? চেঞ্জ হয়ে কজ হয়ে যেত। ও, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো এরপরে এই যে মাইনাস যেটা আছে, মাইনাসটাকে যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই তখন কি হবে সেটা আমি যে মাঝখানে একটু মুছে লিখি, হ্যাঁ? বুঝছি। তাহলে কি হবে, a sin 2π t divided by t minus 2π x divided by lambda। তো এখান থেকে যদি আমি 2π টাকে সামনে নিয়ে আসি কমন হিসেবে, তাহলে t by t minus x by lambda। তাহলে দেখো এটা আমার কার জন্য ইকুয়েশন ছিল? y is equal to x plus lambda t এর জন্য ইকুয়েশন ছিল, তাই না? স্যার মাইনাসটাকে ভিতরে নিলে প্লাস হবে না? এই মাইনাস ভিতরে হ্যাঁ, নিচ্ছি, এই যে এখানে মাইনাস আছে, এই যে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে। এই ইকুয়েশন তো এটা থেকেই তো এটা গেছে, তাই না? তো দেখো মাইনাস যদি আমি ভেতরে নেই, এক্স এর আগে মাইনাস আসছে না, হুম হুম। আর এটার আগে প্লাস আসছে না। ও ঠিক আছে স্যার, বুঝছি, উল্টায় পাল্টায় দেখছেন আর কি। আচ্ছা, তো দেখো এখন তাহলে কাহিনীটা কি হইলো? কাহিনীটা হইলো যে y সমান সমান x প্লাস টি, টি সমান সমান কি আসছে, a sin 2π বাই ল্যামডা t ডিভাইডেড বাই t x বাই ল্যামডা। তো এই ইকুয়েশনটা ইনিশিয়ালি এই ইকুয়েশনের মতো না? এটার মতো না? জি স্যার। তার মানে এখান থেকে কি আমরা বলতে পারি যে y is equal to x plus lambda t সমান সমান y is equal to xt? বলা যায়? মানে x পজিশনে আমার যে y এর যে ইকুয়েশন ছিল, x plus lambda পজিশনে y এর ইকুয়েশন হচ্ছে সেম। বলা যায়? জি স্যার। জি স্যার, বলা যায়। তার মানে এটা বলা যাচ্ছে যে ল্যামডা ইজ আ পিরিয়ড অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ। কি ল্যামডা ডিসটেন্স পর পর আমাদের প্রোগ্রেসিভ ওয়েভের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা সেম ইকুয়েশন।
সো আমরা বলতে পারি যে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ is periodic as a function of position. কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। তাহলে যদি আমি বলি যে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ is periodic as a function of time, তাহলে কি সেটা তোমরা প্রমাণ করতে পারবা? স্যার টাইম নির্দিষ্ট টাইম পিরিয়ড পর স্যার ইয়ে হবে তো। হ্যাঁ, দ্যাট মিন্স t এর জায়গায় t, এখানে তো কি আছে? t আছে, তো ওইখানে যেটা হবে t এর জায়গায় t প্লাস ক্যাপিটাল T হবে। একটু ট্রাই করে দেখো তো। ধরো যে এই ইকুয়েশনটাই y is equal to x বা xt সমান সমান কি a sin 2 pi by lambda t divided by t। তো তোমরা কি করবে, y is equal to x t plus capital T, এই ইকুয়েশনটা বাই করো তো কি হবে দেখো তো, সবাই করো। y is equal to x t plus capital T, দ্যাট মিন্স t এর জায়গায় তোমার বসাইতে হবে t plus capital T। বসায় দেখো তো যে নতুন যে ইকুয়েশনটা পাও সেই ইকুয়েশন আর আগের ইকুয়েশন এক কিনা, নতুন যে ইকুয়েশন পাবা সেটা আর এটা এক কিনা। সবাই ট্রাই করো।